আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে পাকিস্তান, সৌদি আরব আ আ নিরাপত্তা চুক্তি আছে এবং আ মানে সৌদি আরবের পক্ষ থেকে পাকিস্তানকে বলা হয়েছে যে পাকিস্তান যে ঋণ আছে ওই ঋণের ব্যাপারে পাকিস্তানরে তারা আর্থিক বড় রকমের সহযোগিতা করবে। বিনিময়ে পাকিস্তানও হয়তো তাদের নিরাপত্তা দিবে। পাকিস্তানকে বড় সুখবর দিল সৌদি আরব। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তানের জন্য বড় এক আশার আলো নিয়ে এলো সৌদি আরব। দেশটির কঠিন সময়ে পূর্ণ আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে রিয়াদ। সম্প্রতি সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল জানতানের এক উচ্চ পর্যায়ের পাকিস্তান সফরের মাধ্যমে এই ঘোষণা আসে। এতে করে দুই দেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক এক উন্নত উচ্চতায় পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। সৌদি অর্থমন্ত্রীর একদিনের এই সংক্ষিপ্ত সফরে মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা। বৈঠকে জানানো হয় সৌদি আরব কেবল সাময়িক সাহায্য নয় বরং দীর্ঘমেয়াদী সহযোগিতার মাধ্যমে পাকিস্তানকে সংকটমুক্ত করতে চায়। অর্থ মন্ত্রণালয়ের সূত্র মতে ঋণের পরিমাণ বাড়ানো, ক্রেডিট লাইনের প্রসার এবং তেল আমদানিতে বিশেষ আর্থিক সুবিধা প্রদানের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সৌদি আরবের কাছে $5 বিলিয়ন নতুন ঋণ এবং তেল আমদানিতে আর্থিক সুবিধার মেয়াদে আরও 5 বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছে। উল্লেখ্য যে এই মাসেই পাকিস্তানকে প্রায় $4.8 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে, যার মধ্যে $1.4 বিলিয়ন ইউরো বন্ড ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে এখন সৌদি আরবের এই সহযোগিতা পাকিস্তানের জন্য অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল্লাহ আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তিনি বলেন, সৌদি আরব সবসময় পাকিস্তানের অকৃত্রিম বন্ধু হিসেবে প্রমাণ দিয়েছে। বৈঠকে আঞ্চলিক রাজনীতি নিয়ে আলোচনা হয়। সৌদি অর্থমন্ত্রী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার বিষয়টিকে স্বাগত জানিয়েছে। সফর শেষে ইসলামাবাদ বিমানবন্দর ত্যাগের সময় পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আওরঙ্গজেব তাকে বিদায় জানান। আশা করা হচ্ছে আসন্ন বিশ্বব্যাংক ও IMF এর বৈঠকেও দুই দেশের প্রতিনিধিরা পরবর্তী ধাপের আলোচনায় এগিয়ে যাবে। তো প্রিয় দর্শক, এটা পাকিস্তানের জন্য সুসংবাদ। কেন পাকিস্তান দেশটা অর্থনৈতিক সচ্ছলতা কম আর কি। আর দেশটা আপনারা জানেন যে দেশটা সেনাবাহিনী দ্বারাই থাকে, যে সরকারি থাক, কিন্তু নিয়ন্ত্রণ করে ভিতরে ভিতরে সেনাবাহিনী। এইটা হয়তো যদি না থাকতো তাহলে দেশটা আরও সামনের দিকে আগায় যাইত এবং দেশটা একটা পারমাণবিক সমৃদ্ধ একটা দেশ। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।